This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দত্তপুকুরের খবর আপনারা দেখলেন। কি হলো না, বন্ধুর বউকে কটূক্তি করা হয়েছিল এবং তার জন্য বন্ধু রাতে বন্ধু একেবারে খুন হয়ে গেল। এবার আপনাদের সামনে আরো একটা ছবি তুলে ধরবো যেটা সত্যিই নির্মম। 20 টাকার জন্য খুন হতে হলো। মালদার হবিবপুরে মাকে কুপিয়ে খুন ছেলে। মাকে ছেলে কুপিয়ে খুন করছে কেন? 20 টাকার জন্য। অভিযুক্ত ছেলেকে ধরে মারধর করেছে গ্রামবাসীরা। পারিবারিক বিবাদের জেরে কুড়ুল দিয়ে মাকে কুপিয়ে খুনের অভিযোগ। শুভতোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। শুভতোষ, 20 টাকার জন্য মাকে খুন? হ্যাঁ, একদমই তাই। কারণ এই বিবাদ চলছিল এর আগেও বিভিন্ন সময়, যেটা অভিযোগ যে এই ছেলে বিভিন্ন জায়গাতে নেশা করার জন্য মায়ের কাছে টাকা দাবি করতো এবং এই নিয়ে অশান্তি ছিলই। যেটা আজকে হয়েছে যে তার মায়ের কাছে 20 টাকা চায় নেশা করার জন্য সম্ভবত, এবং সেই 20 টাকা নিয়ে বিবাদ শুরু হয়। মা দিতে না পারা, মায়ের মাথায় কোপ মারে এবং মা রক্তাক্ত অবস্থায় সেই মুহূর্তে সে লুটিয়ে পড়ে তার মা, এবং ছেলে চয়ন সিংহকে তখন তার শুভতোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে কথা আপনাদের জানাচ্ছিলাম যে 20 টাকার জন্য খুন। মালদার হবিবপুরে মাকে কুপিয়ে খুন ছেলের। অভিযুক্ত ছেলেকে ধরে গ্রামবাসীরা মারধর করে। পারিবারিক বিবাদের জেরে কুড়ুল দিয়ে মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। অভিযুক্তকে ধরে ফেলে প্রকাশ্যে মারধর করা হয়, বেঁধে রাখা হয় দীর্ঘক্ষণ। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আনে। নদিয়ার ভীমপুরের নাবালিকা খুনের সিবিআই তদন্ত দাবি পরিবারের। পুলিশি তদন্তে আস্থা নেই তাদের। দুদিন আগেই বছর 16 নাবালিকার দেহ উদ্ধার হয়। খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল দেহ। মৃতার প্রেমিককে গ্রেফতারও করে পুলিশ, কিন্তু মৃতার মামার দাবি খুনের আগে গণধর্ষণ করা হয়েছে। যেভাবে দেহ মাটিতে পোতা হয়েছে তা একার পক্ষে সম্ভব নয় বলেও মনে করা হচ্ছে। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্ত হবে, থাকবে ফরেনসিক টিম, তবে ভিডিওগ্রাফিও হবে। ওরা তুলে নিয়ে গেছে, ওইভাবেই তুলে নিয়ে গিয়ে তোমার এক নদীর ধারে নিয়ে গিয়ে রেপ টেপ করেছে। সবাই মিলে রেপ করেছে ওকে, রেপ টেপ করে মাটিতে পুঁতে ফেলে তাকে। পুলিশ কোনো গাফিলতি করছে যে 3 দিন হয়ে গেল, 3 দিনের মাঝখানে যে একজনকে গ্রেপ্তার হয়েছে, আরও পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশ একটু স্লো ঢিল মারছে, এই তদন্ত নিয়ে অত হাঁটাহাঁটি করছে না। তা আমরা চাচ্ছি সিবিআইকে ডাকি তদন্ত নিতে।